बस बस चलो। চলে এসেছি। খুব ভালো জায়গা আছে। লাভলি প্লেস। চলো ওঠা শুরু করে। চলো চলো। আরে यार আমি তো এখনো বলছি স্যারকে ছাড়া এই রিস্ক আরে নেওয়া উচিত কিছু নয়। হবে না ভাই। আর চুপ থাক তাই, তুই সব সময় ভয় পেতে থাকিস। যদি তোর বাথরুমে করার থাকলো তাহলে এখানে কেন আসলি? বাড়িতে থাকতি, আরাম করতি। আরে কিন্তু यार চুপ চলো, থাক, চলো। আমি সিনিয়র আছি, প্রস্তুতি নিচ্ছি উপরে ওঠার। চল চলে আয়। এনে এনো দে। গুড লাক। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। বাই। টেক কেয়ার। সাবধানে। চলো আমরাও রেডি হয়ে যাই। ইয়েস। দাঁড়া একবার, ও উপরে তো আগে পৌঁছে যাক। আচ্ছা ঠিক আছে ভাই, আজ এর কথা মেনে নেই। চলো আসো। চলো ওয়েট করছি আমরা। আহ, আরে তুই কোথায় গেলি? আরে ভয় কেন করছো? অজিত কিছু লাগবে কি? দরকার নেই। ভেরি গুড। আরে সঠিক যাচ্ছে ভাই। মাস্টার আছে ও। আরে কি বেটা, বস কাম অন, উই আর ফলোইং ইউ। আরে यार পড়ে যাবে না তো? কি হলো, দাঁড়িয়ে পড়লো কেন? অজিত কি হয়েছে? আরে यार আরে কিছু বল না ভাই। আরে দেখে মনে হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে। অজিত 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 কি হলো ভাই? অজিত অজিত কি হয়েছে? কাম অন অজিত। অজিত ঠিক আছে না ভাই? অজিত 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 চোখটা খুলো অজিত। অজিত অজিত চোখ খোল यार। চোখটা খুলে রাখ ও চোখ কেন খুলছে না? অজিত। প্রচুর শরীর খারাপ। অজিত চোখটা খোল। আমার খুব ভয় লাগছে। নাগেশ একটু তাড়াতাড়ি কর। নাগেশ তেজ চালাও। চালাচ্ছি ভাই। অজিত তোর কিছু হবে না ভাই? আরে ও কথা কেন বলছে না? অজিত চোখ খুলো। কি করছো? তাড়াতাড়ি চলো, ওর শরীর খারাপ হচ্ছে। নাগেশ তাড়াতাড়ি করো यार। অজিত অজিত তাড়াতাড়ি করো, কিছু হবে না। তাড়াতাড়ি করো। অজিত। অজিত অজিত তাড়াতাড়ি করো। Come on, তাড়াতাড়ি be করো। fast. অজিত কিছু হবে না। অজিত কিছু হবে না। কাম অন তাড়াতাড়ি করো। কাম অন তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, ফাস্ট। সরি, আপনারা ভেতরে আসতে পারবেন না।
কি হয়েছে ডক্টর সাহেব? সরি, হি ইজ ডেড। হোয়াট? ওপর পাহাড় দিয়ে নিচুনে পড়েছে। এর শরীরটা পুরো কালো হতে চলেছিল। এনার মুখ থেকে ঝাঁকো বেরোচ্ছিল। এনার মৃত্যু সাপটা কাটার পর হয়েছে। সাপে কাটাতে? এটা একটা পুলিশ কেস আছে, কেননা একটা অ্যাক্সিডেন্ট। সরি বয়েজ। আমি আপনাদের সমস্ত কথাই শুনেছি। তা সত্ত্বে এই লাশকে পোস্টমর্টমের জন্য তো পাঠাতেই হবে। আচ্ছা, তো মিস্টার সতীশ, এটা বলুন যে মিস্টার অজিত আপনার গ্রুপ লিডার ছিল? না ইন্সপেক্টর সাহেব, ও আমাদের মতো আন্ডার ট্রেনিংয়ে ছিল। কিন্তু ও আমাদের সিনিয়র ছিল ইন্সপেক্টর সাহেব, আর ক্লাইম্বিংয়েও এক্সপার্ট হয়েছিল। আমার গ্রুপ লিডার মিস্টার ভাস্কর, ও আসছেনি। তার মানে আপনারা গ্রুপ লিডার ছাড়াই? ইন্সপেক্টর মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। ইন্সপেক্টর, আমার নাম হলো ভাস্কর। আমি এই দুর্ঘটনার কথা জানতে পেরে সাথে সাথে চলে এলাম। মিস্টার ভাস্কর, আপনি আপনার গ্রুপের লোকেদের মারার জন্য প্রথমে পাঠিয়ে দেন আর পরে আসেন? ইন্সপেক্টর সাহেব, এতে ভাস্কর সাহেবের কোনো দোষ নেই। উনি আমাদের আগেই বলে দিয়েছেন ওনার বাস খারাপ হয়েছে আর একটু দেরিতে পৌঁছবে। এখন এইসব কথা বলে কি হবে ইন্সপেক্টর? আমি এখন হসপিটাল থেকেই আসছি। আমি ওখান থেকে জানলাম যে অজিতের মৃত্যু পাহাড় থেকে পড়ে হয়নি, বরঞ্চ সাপে কাটার জন্য হয়েছে। দেখুন, যা কিছু হোক, আমি পোস্টমর্টম রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করব, আর ততক্ষণ আপনাদেরকেও অপেক্ষা করতে হবে। এখানে পুলিশ স্টেশনে না, ওখানে যেখানে আপনারা এসেছেন ওখানে ঠিকানা আপনি লিখিয়ে যেতে পারেন। ইন্সপেক্টর, আমি এদের থাকার ব্যবস্থা ডাক বাংলোতে করেছি। ডাক বাংলো? স্যার, ডাক বাংলা আমরা দেখেছি। ও অনেক ভূতিয়া আর বিরান আছে। পাশে একটা বেটার লজ আছে। দেখো ভাই, তোমরা যেখানে খুশি থাকতে পারো, আমি তো ওই ডাক বাংলোতেই থাকবো, ওখানে আমার খুব পছন্দ। ওকে ইন্সপেক্টর, আমরা আসছি। থ্যাংক ইউ। কাম। করণ সিং, করণ সিং। এসে গেছেন আপনি? এসে যান, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আপনি এসে গেছেন, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আসুন, ভেতরে আসুন। আসুন না, আসুন, ভেতরে আসুন।
রাম রাম মালিক। হ্যাঁ জয়রামজি, তুমি কে? পুরনচাঁদ আমি, এই বাংলার চৌকিদার আমি। হ্যাঁ, কিন্তু এখানকার চৌকিদার তো করণ সিং ছিল। করণ সিং ছিল সাহেব, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে। আর তারপর না জানো ওর খবর আছে না ওর বউয়ের খবর আছে। আমার মনে হচ্ছে ওর বউ ওকে নিয়ে হানিমুন গেছে। হ্যাঁ হ্যাঁ, হানিমুন মানাতে। ও, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি একা আছি না, আমি একা 10-এর সমান, আপনি চিন্তা করবেন না। একলা? আগে কিন্তু একটু আগেই তো আমি একজন মহিলার আওয়াজ শুনলাম। আরে সাহেব, ভিতরে মহিলা? না না, আমি তো হনুমানজির ভক্ত, ব্রহ্মচারী আছি, ভিতরে মহিলা টহিলা নেই। আরে কি করে বলছো ভেতরে কেউ নেই? আমি একটু আগেই নিজের কানে একজন মহিলার আওয়াজ শুনলাম। দেখুন, ভেতরে কোনো মহিলা নেই, আমি আছি, আপনি চলুন আমার সাথে। আসুন 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 সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি না, আসুন। আসুন সাহেব, আসুন। দেখুন, কেউ আছে এখানে? কেউ নেই। হ্যাঁ, হয়তো আমি ভুল শুনেছিলাম। হ্যাঁ, কি নাম বলেছিলে তুমি? পুরনচাঁদ। পুরনচাঁদ, ততক্ষণ তুমি আমার জন্য কিছু খাবার দাবারের আয়োজন করো, আমি স্নান টান করে আসি। আগে সাহেব, বেডরুম এখানে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি জানি। সাহেব, সাহেব, দরজা খোলো। সাহেব, সাহেব খুলি, পুরনচাঁদ, দরজা খুলুন সাহেব। সাহেব, সাহেব, সাহেব খুলুন। সাহেব, হ্যাঁ, পুরনচাঁদ, সাহেব, হ্যাঁ, বাঁচান, বাঁচান, সাহেব বাঁচান, সাহেব বাঁচান। আরে বাঁচাও, আরে এটা কি হচ্ছে, আমাকে বাঁচাও। আরে সাহেবজি, কি হয়েছে কি? সাহেবজি বাঁচান। বাঁচান সাহেবজি, সাহেবজি বাঁচান। পুরনচাঁদ, কেন চেঁচাচ্ছ তুমি? সাহেবজি, আপনি ঠিক বলেছিলেন, আপনি ঠিক বলেছিলেন, এখানে মহিলা আছে। কিন্তু তুমি তো বলছিলে এখানে কেউ নেই নাকি? কিন্তু আগে বলেছিলাম, কিন্তু যখন আমি রান্নাঘরে এসেছি, হঠাৎ হঠাৎ নল চালু হলো, সবজিগুলো কাটছিল, সব জিনিস হিলছিল। সাহেবজি, আমি বলছি এখানে ভূত প্রেতের বাসা আছে। ভূত প্রেত এই দিনে দুপুরে কি বাজে কথা বলছো? সাহেবজি, আপনি মানুন না মানুন,
হয়তো এই কারণে করণ সিং আর তোর বউ এখান থেকে পালিয়েছে। আমিও পালিয়ে যাবো সাহেব, এই ভূতের বাড়িতে আমিও থাকতে চাই না সাহেবজি। জয়রামজি কি, আমি যাচ্ছি সাহেবজি, আমি পালাচ্ছি এখান থেকে সাহেব। সবজি নিজে থেকে এসব কিছু এসব কি হচ্ছে এখানে? আমি এই ডাক বাংলোতে আগেও বহুবার এসেছি, কিন্তু আগে তো কখনো এরকমটা দেখিনি। হয়তো সতীশ ঠিকই বলছিল, ওদের সাথে এরকম কিছু ঘটেছে। সাহেব, কে ওখানে? সাহেব, আমি আপনার স্নানের জল টাবে ভর্তি করে দিয়েছি। কে ওখানে দাঁড়িয়ে? আরে কে ওখানে বলো? সামনে কেন আসছো না? কেন কেন বিরক্ত করছো আমাকে? দেখো, আমি তোমাদের এই লুকোচুরি খেলা আরে ইন্সপেক্টর সাহেব, আপনি? মিস্টার ভাস্কর, আমি আপনাকে এটা বলতে এসেছি যে ডক্টর সাহেব আমাদের ডেথের থিওরি মেনে নিয়েছে। আমি সেই জায়গাতেও গিয়েছিলাম যেখান থেকে অজিত নিচে পড়েছিল। ওর মৃত্যু সাপে কাটাতে হয়েছে। হ্যাঁ, এখন আপনাদের ওপর কোনো পাবন্দি নেই, আপনার যেখানে খুশি যেতে পারেন। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ ইন্সপেক্টর। সরি, আমি আপনাকে চাটা খাওয়াতে পারলাম না। আসলে কেউ বাড়িতে নেই ভেতরে চা বানানোর জন্য। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ভাস্কর, আমি একটু ব্যস্ত আছি। পাশের জঙ্গলে একটা মহিলার লাশ পাওয়া গেছে, এটা খবর পেয়েছি। আমার ওখানে যেতে হবে। ওকে, আমি আসছি। জি জি ইন্সপেক্টর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাঁচাও, 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 কেউ আছে? বাঁচাও, বাঁচাও, কেউ আছে? কেউ আছে? কেউ আছে? বাঁচাও, 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 কেউ আছে? আমাকে একটু সাহায্য করো, বাঁচাও। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও, আমাকে। কে ওখানে ভেতরে? কে ওখানে? দরজা খোলো, দরজা খোলো, না হলে ভেঙে দেবো। দরজা খোলো তাড়াতাড়ি। কে কে ওখানে?
আমি যাচ্ছি। কি হলো? সাপ! সাপ? সাপ? কোথায় সাপ? ওই দেখো, ওইখানেই তো সাপ। কোথায়? আর তোমরা কি দেখতে পাচ্ছ না? ওই যে ফোনটা তুলে আছে। কোথায় আছে? ও আমাকে ছবল দেবে, আমাকে ছবল দেবে। দরজা বন্ধ করো। আরে ওখানে কিছু নেই ভাই। আরে ওই দেখো বাদামি রঙের সাপটা। তোমরা কি দেখতে পাচ্ছ না? কোথায়? হাওয়াতে সাপ? নাগেশ, পাগল হয়ে নাগেশ গেছে। আমার কথা শোন। যেই মুহূর্তে আমি দরজা খুললাম, ও আমার দিকে ফোন তুলে ফসফস করছিল। তারপরে গেছে কোথায়? আমাকে ছবল দেবে, আমাকে ছবল দেবে, ছবল দেবে। ওই দেখ। কোথায় আছে? হ্যাঁ? কিছু নেই ভাই। আমার কথা বিশ্বাস কর, যেই মুহূর্তে আমি দরজা খুললাম, ও এখানেই ছিল। দেখ, সাপটা নেই। দেখো, শুনো, তোর মাথায় অজিতের মৃত্যু ঢুকে হুম। আছে। ওকে সাপটা কেটেছে, ওই জন্য তোকে ভয় লাগছে, ব্যাস। না, না यार, আমার কথা শোন। আমরা এখান থেকে চলে যাই। দেখ ভাই, এমন এলাকাতে আমরা সাপ আর বিচ্ছুই পাবো না, আর কি পাবো? আরে না यार, আমি এখানে থাকতে পারবো না। আমার কথা শোন, এখান থেকে আমরা চলে যাই। আরে পাগল হয়ে গেছে কি? দেখো, আমরা ক্লাইম্বিং এসেছি, স্যারও এসছে, এবার আমি যেতে পারবো না, না ব্যাস। না রে ভাই, না পারবো না। জাস্ট শাট আপ, ওকে? কাপড় চেঞ্জ কর, আমরা ডাক বাংলা যাচ্ছি, ওকে? চলো। জাস্ট রিল্যাক্স। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে দরজা বন্ধ কর। হ্যাঁ ঠিক আছে, বন্ধ করছি আর চলো। বন্ধ কর। সাহেব, আপনার খাবার। কে ওখানে? কে ওখানে? কে? এই, এই, দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও ওখানে। কে ওখানে? স্যার, কি হয়েছে? কাকে খুঁজছেন? আরে তোমরা এখানে কোনো মহিলাকে যেতে দেখেছো? এটা মেয়ে? নো স্যার। আশ্চর্য, ও আমার জন্য খাবার বানিয়ে রাখলো আর তারপর এখান থেকে সোজা বেরিয়ে গেলাম। আমি এত ডাকলাম, দাঁড়ালোই না। স্যার, একটা কাজ করুন, আপনি ভিতরে গিয়ে খাবার খেয়ে নিন। আমরা তো খাবার খেয়ে এসেছি, হুম। তারপর কথা বলতে থাকবো। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু এখানে অনেক আশ্চর্য রকম ঘটনা ঘটছে। মানে? এখানে যে পুরনো চৌকিদার করণ সিং, ও নিজের বউয়ের সাথে কোথায় চলে গেছে। আর পরে নতুন যে এসেছিল সেও ভয় পেয়ে চলে গেছে। ভয় পালিয়েছে? হ্যাঁ, ও এই মহিলাকে ভূত ভেবেছিল। কি বলছেন স্যার? কি ভূত প্রেত রান্না করতে পারে? কি স্যার, আমি বলছেন? তো বলছি আমরা ভিতরে গিয়ে রিল্যাক্স করে নিই। হ্যাঁ ইউ আর রাইট। চলো চলো ভেতরে এসো। চলো এসো। এসো, সরি, স্যার, রুম কোথায়? এদিকে আছে। স্যার,
ওই দেখো, আরে খাবার টেবিলে রাখা আছে। স্যার এইখানে তো কিছু নেই। কোথায় গেল? স্যার মনে হচ্ছে আপনার ভ্রম হয়েছে। ও, ভুল? হ্যাঁ, না না, আমি খাবার ওখানে নিজেই দেখেছি, আর মেয়েটাকেও ওখানে দেখেছি। স্যার আমরা একটা কাজ করি, আমরা বেরিয়ে ওইখানেই খেয়ে নেব। আপনার মুডও ফ্রেশ হয়ে যাবে। আসুন। চলুন হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু চলুন আসুন, না স্যার। স্যার। এক মিনিট স্যার, আমি বাথরুম থেকে আসছি। হ্যাঁ, ওদিকে। সাপ, সাপ ওদিকে। কি হলো? সাপ? সতীশ, সতীশ, সাপ ওদিকে। সতীশ দরজা খুলো। দরজা খোল। সতীশ, আমাকে সতীশ, বাঁচাও, দরজাটা ভিতর দরজা খোল। থেকে বন্ধ আছে স্যার। আমাকে বাঁচাও না, বাঁচা। সতীশ, খুল দরজা। দরজা খোল। সতীশ, না 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 না। সতীশ, সতীশ খুলো দরজা, খুলো সতীশ, খুলো সতীশ, সতীশ খুলো। সতীশ, 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 ও মাই গড, সতীশ, সতীশ, চোখটা খুলো। সতীশ, ওঠ, ওঠাও ওঠাও, ওকে ওঠাও। ওঠ, খুলো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলো। ওঠ। চলো চলো চলো, চল, 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 চল। তাড়াতাড়ি। সামলে 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 সামলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চল, তাড়াতাড়ি। ঠিক করে ঠিক করে নাও। চল, দেখো চল। নিচুনে দেখো। ঠিক আছে, চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো 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 চলো, তুলো তুলো, গাড়ি খুলো, চলো রাখো, ঢোকাই রাখ। চলো চল, 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 ভিতরে ভিতরে রাখো, ভিতরে গাড়ির ভিতরে রাখো, তুলো। হ্যাঁ চলো 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 চলো। সতীশ খুলো, একটা খুলো সতীশ, সতীশ চোখটা বন্ধ করো না, চলো সতীশ, সতীশ। ইনার মৃত্যু ওইভাবেই হয়েছে যেভাবে যে অজিতের হয়েছিল। কি ব্যাপার ডক্টর, দুদিনে দুটি লাশ, তাও দুই বন্ধুর লাশ? না ইন্সপেক্টর, এইখানে না কোনো ভুল না কোনো শকের ব্যাপার আছে, শুধু চিন্তার কথাই আছে কি সতীশের ঘাও আর অজিতের ঘাও দুটো একরকমই আছে। আমার মনে হয় যে দুজনকে একটাই সাপ কেটেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব ডক্টর? অজিতের মৃত্যু তো প্রায় 100 ফুট উঁচু পাহাড়ের উপরে কোনো সাপে কাটার জন্য হয়েছিল। ওই সাপ পাহাড় থেকে ডাক বাংলো অব্দি কি করে চলে আসে সতীশকে মারার জন্য? সেটা আমি জানি না, কিন্তু ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। ওকে আমি আসছি। স্যার, কাল অজিতের মৃত্যু, আজকে সতীশ। আমরা থাকবো না স্যার, আমাদের বেরোতে হবে। হ্যাঁ স্যার, অরুণ একদম ঠিক বলছে। আমার মনে হচ্ছে আমাদের জীবনে ওখানে ঝুঁকি আছে। ইন্সপেক্টর সাহেব, আমরা এখান থেকে যেতে পারি না? হ্যাঁ, আপনারা যেতে পারেন। এমনিতেও আপনাদের বিরুদ্ধে কোনো কেস হয় না। একটা কথা আছে, যদি আপনারা চান তাহলে আমাকে হেল্প করতে পারেন। কিরকম সাহায্য ইন্সপেক্টর? একটি মহিলা লাশ এসেছে। এমনিতেও আপনারা জঙ্গল, নিঝুম, খালি জায়গায় ঘুরতে থাকেন। ওই মহিলা লাশ দেখে যদি আপনারা বলতে পারেন, ওনাকে আপনি চিনতে পারেন, তাহলে আমাদের জন্য অনেক বড় হেল্প হবে। ইন্সপেক্টর সাহেব, আমরা আপনার সাথে চলছি, আর যদি আমরা ওকে চিনতে পারি তাহলে বলে দেব। ঠিক আছে, আপনিও আসুন মিস্টার ভাস্কর। ইয়া, চলো।
কি ব্যাপার, আপনারা একে কোথাও দেখেছেন? হ্যাঁ, না। আর আপনি? হ্যাঁ, না, আমি আগে দেখিনি। ওটা কি আছে কি, দরাসল কি আছে, আমাদের বন্ধুর মৃত্যু আমাদেরকে হিলিয়ে রেখে দিয়েছে। আর ওর উপরে লাশ দেখলাম না স্যার এর আগে। দেখিনি স্যার। এবার আমরা বেশি আমরা- দাঁড়াতে পারবো না, আমরা যেতে পারি। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ব্যাপার মিস্টার ভাস্কর? ইন্সপেক্টর সাহেব, বুঝতে পারছি না যে আপনাকে কিভাবে বলবো। হয়তো আপনি কিছু বলতে চাচ্ছেন। আপনি বলছেন যে আপনি এই লাশটাকে জঙ্গল থেকে পেয়েছেন, হুম, কিন্তু হুবহু এরকম দেখতে একজন মহিলা আমার ডাকবাংলোতে। মিস্টার ভাস্কর, আপনি কি ওই মহিলার সাথে দেখা করাতে পাবেন? বলতে পারছি না ইন্সপেক্টর, কেন ওই মহিলা একটা অদ্ভুত ধরনের খেলা খেলছে। কিন্তু যদি আমি ওকে কোনো জায়গায় দেখি তাহলে নিশ্চয়ই আটকানোর চেষ্টা করব। কিন্তু একটা কথা আছে ইন্সপেক্টর, এই লাশ আর ডাক বাংলোর সেই মহিলা দুজনকে যমজ বোন মনে হয়। এমনিতে এর ফটো আমি নিয়ে নিচ্ছি, আর আমি গ্রামবাসীকেও দেখিয়ে দেব। আর হ্যাঁ, আপনি যদি এর দেখা পান তো আপনি আমাকে এর ইনফরমেশন অবশ্যই দেবেন। হ্যাঁ ইন্সপেক্টর, এমনিতেও আমি এখানে শুধু আজকের রাতটাই আছি, কাল সকালে চলে যাব। আমার এখানে থাকার কোনো কারণও নেই। এখানে আমি ওই ছেলেদের জন্য এসেছিলাম, কিন্তু এখন আমি আসতে পারি ইন্সপেক্টর? ঠিক আছে, আপনি যেতে পারেন। ঠিক আছে। হাওলদার, লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। এর ছবি গ্রামবাসীকে দেখাও। যদি একে কেউ চিনে নেয় তাহলে আমাকে খবর দেবে। পুরনচাঁদ, তুমি তুমি এখানে কি করছো? আমি এখান থেকে পালাচ্ছি সাহেব। পালাচ্ছ কেন? আমি আপনাকে বলতে এসেছি আপনি এখান থেকে পালিয়ে যান। কিন্তু কেন, কি হয়েছে? খুব খারাপ খবর, ভয়ঙ্কর খবর আছে সাহেব। কি খবর? ওই আপনাকে যে বলেছিলাম করণ সিং আর বউয়ের সম্বন্ধে। হ্যাঁ, তুমি বলেছিলে যে ওরা দুজন হানিমুনে গেছিল। হানিমুন নয়, ওটা সত্যি খবর ছিল না। সত্যি খবর এটা যে ওই করণ সিং নিজের বউকে নিজেই মেরে দিয়েছে, আর শ্বশুর ওর লাশটাকে জঙ্গলে কোথাও ফেলে দিয়েছে আর নিজে কোথাও পালিয়ে গেছে। জঙ্গল? তুমি বলতে চাইছো যে যে লাশকে আমি পুলিশ স্টেশনে দেখেছি সেটা করণ সিং এর স্ত্রীর লাশ? আপনি ওই লাশ দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওই লাশটা দেখেছি। আরে তো সাহেব, আপনিও পালিয়ে যান। আমি তো বলছি এখানে থাকার কোনো মতলবই হয় না। আপনি পালিয়ে যান, আমি পালিয়ে যাবো। কিন্তু শুনো পরণ সিং, তুমি একটা কাজ করো, তুমি একবার গ্রামে গিয়ে জিজ্ঞেস করো যে করণ সিং এর বউয়ের সাথে মিল আছে এমন কোনো মহিলা কিংবা মেয়ে। সেই দিন যেই মহিলার আওয়াজ শুনে তুমি পালিয়ে গেছিলে, সেই মেয়েটির মুখ পুরোপুরি করণ সিং এর স্ত্রীর মুখের মতন। আমি এইমাত্র ওই লাশটা পুলিশ স্টেশনে দেখে এলাম। তার মানে সাহেব, আপনি যে লাশটা দেখেছেন পুলিশ স্টেশনে, ওই লাশটা আর এখানের মহিলা দুজনের চেহারা একই রকমের। হ্যাঁ, কি রকম। তো কি করছেন? পালান এখান থেকে। আমি যাচ্ছি,
এই ভূত বাংলাতে আমি থাকতে পাবো না। জয়রাম যে কি, আপনি যান, পুরন সিং আমি থাকবো না। শোনো, দেখো দেখো কোথায় যাচ্ছে এই সাপ। ধরো ধরো আরে সাপ সাপ ধরো, সাপ, পকড়ো, দেখো দেখো দেখো। ধরো ওকে, আরে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, ধরো ওকে, পালাচ্ছে কোথায়? এ এসেছে কোথা থেকে? আরে ভাগা লেগে, ভাগা আরে এখান থেকে। পালাও, ধরো ওকে। আরে কি করছো কি কোথায় এখান থেকে? যাচ্ছে? যাবে এখান থেকে? আরে যাও বুঝতে এখান পারছো থেকে। না, ওকে বলছি ধরতে, কি করে চলে আসলো? ওইদিকে নেই তো। আরে সাপ, এত বড় একটা সাপ ছিল এখানে। যদি 2 মিনিট আগে আপনারা আসতেন না, আপনাদের কোনো একজনকে কেটে দিত। আপনারা যাও এখন ভিতরে ভেতরে যাও, যান। চলো, চলো, তাড়াতাড়ি, চলো, 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 চলো। বেঁচে গেছে, দুটো শয়তানই বেঁচে গেছে। ওহ, তার মানে তুমি সেই সাপ যে কিনা অজিত আর সতীশকে ছোবল মেরেছে। আমি প্রাণী হিংসার বিরুদ্ধে, কিন্তু কিন্তু তোমাকে মারার জন্য আমি বিন্দুমাত্র চিন্তা করব না। আজ আজ প্রথমবার আমি এটার ব্যবহার করব। হ্যাঁ? দেখো, এই সব জাদুটা না, এসব কিছু আমার বোঝার বিষয়বস্তু নয়। মানুষ তার দৃষ্টিতে ধোঁকা খেতে পারে। তাহলে আপনিও এখন চোখে ভুল দেখছেন। কে তুমি? আর আরে এটা কি খেলা খেলছো তুমি? আরে 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 কি চাও তুমি? কিন্তু একটা কথা মনে রেখো, আমি খুবই শক্তিশালী এবং জেদি মানুষ। তুমি যেই হোক না কেন, আমাকে তুমি এত সহজে কুপকাত করতে পারবে না। যদি করার হয় আমি তো অনেক কিছু করতে পারি সাহেব, আর আমি করেওছি। পাহাড়ি পথে চলতে থাকা অজিতকে আমিই মেরেছি। কেন মারিস? কেন মেরেছ তুমি? আরে তোর কি ক্ষতিটা করেছিল? কি ক্ষতি করেছিল ও আমার? ও আমার ইজ্জত নিয়েছিল। ইজ্জত? আমার সংসার গড়ে ওঠার আগেই সেটা ভেঙে দিয়েছিল ও। ওদের দুজনকে তো আমি শেষ করে দিয়েছি, এবার এই দুজনকেও ছাড়বো না। কিন্তু ওই 4 জনের সঙ্গে তোমার কি সম্পর্ক? সেটাই তো আমি আপনাকে বলতে চাই। আমার নাম সুচিত্রা, আমি করণ সিং এর স্ত্রী ছিলাম। কি? চৌকিদার করণ সিং? হ্যাঁ, করণ সিং এর বিয়ে করাবো। কিন্তু পুরনচাঁদ বলছিল যে তোমার স্বামী করণ সিং তোমাকে মেরে দিয়েছে। আরে সাহেব,
যে নিজেই হত্যা হয়েছে সে অন্যকে কি করে হত্যা করবে? কি? করণ সিংকে মেরে ফেলা হয়েছে? হ্যাঁ সাহেব। কে করেছে করণ সিংকে হত্যা? কিন্তু তোমাদের দুজনের তো সদ্য বিবাহ হয়েছিল, তো এইসব কি করে হলো? সাহেব, আমি আপনাকে সব কিছু বলছি। করণ সিং আর আমি একই গ্রামের ছিলাম। ছোটবেলায় একসাথে পাঠশালায় পড়তে যেতাম। সাহেব, আমরা দুজন দুজনকে খুব পছন্দ করতাম। করণ সিং এর আত্মীয়দের মধ্যে ওর দূর সম্পর্কের এক মামা ছিল, যে ওকে আদর যত্ন করে মানুষ করেছিল। আমাদের বিয়ে খুব মুশকিলের মধ্যে হয়েছিল, আর করণ সিং আমাকে বিয়ে করে গরুর গাড়ি করে নিয়ে আসছিল। হ্যাঁ, গাড়ি থেকে জিজ্ঞেস করছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও দাদা, হ্যাঁ, রূপলি ডাকবাংলা কোথায়? আরে কাকু, কি জিজ্ঞেস করছে উনি? এই গাড়িওয়ালা বাবু এটা জিজ্ঞেস করছে যে রূপালীর ডাক বাংলো কোথায় আছে। আগে আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, যান। হ্যাঁ, রাম রাম। জয় রাম। ওহো, আপনারা সব রূপলি ডাকবাংলো যাবেন? হ্যাঁ। কি সুন্দর আমার ভাগ্য, আমি ওইখানের চৌকিদার আছি। আমি ওর দেখভালও করি, আর যারা ওইখানে থাকতে আয় তার সেবা আমিই করি। কি ব্যাপার? তাহলে গরু গাড়িতে কেন যাচ্ছ? কারে বসো, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আরে না 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 সাবজি, তাহলে সাবজি আমি তো একা নয়। কি আছে না সাবজি, আমি এখন বিয়ে করেছি, আমার সাথে স্ত্রীও আমার সাথে আছে। তোমার বউ আছে তোমার সাথে? হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ওকেও বসিয়ে নাও, সঙ্গে সঙ্গে চলবো। হ্যাঁ, হ্যাঁ, তুমি এটা বলো কি ডাকবাংলা এখান থেকে কত দূর? বাস এখান থেকে 1-2 কিলোমিটার দূরই হবে। এবার 2 কিলোমিটার তুমি যদি বেলগাড়ি থেকে যাও 4 ঘন্টা লেগে যাবে। আমাদের গাড়িতে চলো, 10 মিনিটের মধ্যে চলে যাব। আপনি ঠিকই বলছেন সাবজি, আমার সুচিত্রও ঘুরে নেবে গাড়িতে। তাহলে না সাবজি, আমি প্রচুর ঘুরেছি গাড়িতে, প্রচুর ঘুরেছি। একটু দাঁড়ান, আমি ওর থেকে জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো। আরে শুনো, আরে শুনো তো, বাবুজি আমাদের ডাক বাংলো ছেড়ে দেবে, তাড়াতাড়ি পৌঁছে যাব। এমনি কাকাবাবু আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে, ফিরে বাড়িতেও যেতে হবে না কাকুকে। শুনছো? চলো তাড়াতাড়ি করো। কাকু, হ্যাঁ, এবার এবার আপনি এখান থেকে বাড়ি ফিরে চলে যাবেন, আমাদের গাড়িওয়ালা ছেড়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই 10 টাকা রাখো। আরে এটা কি করছিস বাবা তুই? আমি তোর থেকে ভাড়া নেব? পাগল হয়ে গেছিস কে? না কাকু, এটা ভাড়া নয়, এটা তো শুধু 10 টাকা আছে। আর এমনিও কাকা, আজকাল 10 টাকাতে 1 কিলো লাড্ডুও পাওয়া যায় না। আরে বাবা, এটা আমি করতে পাবো না, করতে পাবো না আমি। ঠিক আছে কাকা, আমি আসছি কাকা। ভালো ভালো করে যাবেন বাড়ি। হ্যাঁ, দুজন সুখী থেকো। চলছি, হ্যাঁ, আসো, হ্যাঁ। চলে এসো সবজি। এসো এসো, আসো। চলো চলো, নেবে যাও। আসুন আসুন সবজি। পুরনচন্দ, পুরনচন্দ। আরে করণজি, কেমন আছো ভাই? প্রচুর ভালো আছি, আর এইসব সবজি সব এখানেই থাকতে চায়। আর আচ্ছা, এটা তোমার নমস্কার। বৌদি আছে। নমস্কার বাবু মশাই। বৌদি এখন কিছু বলবে না, অনেক লজ্জায় করে, এখন পর্যন্ত ওর মুখ দেখানোই হয়নি। আচ্ছা আচ্ছা, পুরন, সবজির সম্মানটা ভিতরে রেখে দাও, তাহলে আমি তোমার বৌদিকে নিজের কোয়ার্টার দেখিয়ে দিচ্ছি। আগে ঠিক আগে আছে না? আসুন সাহেব আপনারা। সবজি, আসুন, আসো আসো।
আসুন আসুন চলে এসো আরামসে সামনে। আসুন। এই কি হয়েছে? হ্যাঁ, কিন্তু সুচিত্রা, ওই ছেলেটা তো বলছিল ও এখানে আসেইনি। বলছিল এই ডাকবাংলোটা ভুতুড়ে এবং শুনশান, সেই জন্য এখান থেকে চলে গেছে। মিথ্যে মিথ্যে বলছে ওরা সবাই, প্রত্যেকে আসলে মিথ্যে বলছে। কিন্তু এই ব্যাপারে তো পুরনচাঁদও কিছু বলেনি। পূরণচাঁদ ও কি করে বলবে? ওই লোকগুলো তো টাকা খাইয়ে ওর মুখটা বন্ধ করে দিয়েছে। বলুন সাহেব, চা কেমন হয়েছে? আরে আমি নিজে বানিয়েছি নিজের হাতে। আরে বাহ, ও কি আছে না, করণ সিং আজকে আসবে না, বিয়ে হয়ে গেছে না ওর। ও আজ রাত নিজের বউর মুখ দেখতে থাকবে। তা কিছু চা ফা খাওয়াবে না কিছু আরো ব্যবস্থা আছে? পান করা? হুম, আরে সব পাওয়া যাবে, আমাদের নিচে বানিয়া আছে না, বানিয়া ও সব রাখে, কিন্তু কি আছে না, মাল খুব বেশি নেই। হুম, এ নাও, বেরো। এইটুকুই দেবেন? আরে এতে কি হবে, এতে জিনিস কোথা থেকে আসবে? হ্যাঁ, হুম, পুরনচাঁদ দাঁড়াও। কি হলো? বাস 1 মিনিট। কি করছেন, কি ব্যাপার? 1 2 3 4 5। এটা কেন? তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, বাস তুমি আমাদের এভাবে সেবা করতে থাকো, আমরা তোমায় এভাবে খুশ করতে থাকবো। ওকে, অনেক অনেক ধন্যবাদ সাহেব, অনেক ধন্যবাদ। কিন্তু সাহেব, একটা কথা বলবো কি? বলো। আরে আপনার বডি সেই, কি মাসল আছে। আরে কি বলছো তুমি? যাও নিয়ে এসো, নিয়ে আসি তাড়াতাড়ি। ও সাহেব, দেখলেন কি? হ্যাঁ, 10 টাকা দেয় আমাকে, দেখ বোকা। সুচিত্রা, আমি তোমাকে ছোটবেলা থেকে দেখতে চলে আসছি, কিন্তু আজ আজ দুলহানের রূপে তোমাকে প্রথমবার দেখব। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। এটা তোমার মুখ দেখার জন্যে চাঁদির হার এনেছি। সোনার কেনার জন্য তো শক্তি নয় আমার কাছে, কিন্তু আমি জানি এই জিনিসটা পছন্দ হবে, তাই না? তুমি জানো সুচিত্রা, তোমাকে দেখে ওই গ্রামে আমাকে কবিরাজের দুহা মনে চলে এসছে। सब तिथियन को चंद्रमा देखा चाहे आज, तो धीरे धीरे घूंघटा सरकाओ महाराज। আরে সরকার, চোখটা তো খুলুন, এই গরিবের উপরে একটু নজর দাও।
আরে সাহেব, রাতভর কি আপনারা এখানেই বসবেন, খাবার খাবেন না? ইনি কোথায় গেলেন আমার পয়সাওয়ালা এই সাহেব? তো এসে গেছে। আসুন সাহেব, নমস্কার। আরে কোথায় গিয়েছিলেন আপনি? খাবার খাবেন না? পুরান চান, আমরা খেয়ে নিব, তুমি যাও। কিন্তু সাহেব, ওই খাবার ঠান্ডা হয়ে যাবে ওখানে। আরে হ্যাঁ, তুমি বলেছিলে না যে পাশের গ্রামে তুমি নাটক দেখতে যাবে? আচ্ছা, যেতে তো হবেও, কিন্তু আপনাদের সেবা কি করবে? চিন্তা করবে না। এই নাও। ঠিক আছে সাহেব, তাহলে আমি যাব কি? হ্যাঁ, তুমি যাও, কিন্তু ওই যাও, এনজয় করো। ধন্যবাদ সাহেব, ওই খাবার খেয়ে নেবেন। আমি সকালে এসে বাসন কোসন সব ধুয়ে নিব, ঠিক আছে? হ্যাঁ, আমি যাচ্ছি, চলো। হ্যাঁ। ওকে তো পাঠিয়ে দিল, খাবার কে খাওয়াবে আমাদের? আরে খাবার কথা ছাড়, আমার তো নেশা উতরে গেছে। আরে হলো কি? অরুণ, আমি এইমাত্র ওই চৌকিদারের বউয়ের চেহারাটা দেখে আসলাম। অদ্ভুত সুন্দর ভাই। নাগেশ, ওই গ্রামের গভর্নরের মধ্যে কি আছে ভাই? আরে যখন তুই ওকে দেখবি না, দেখতেই থাকবি তুই। আমি এমন পিস তো শহরেও দেখিনি ভাই। কি কথা বলছিস? হ্যাঁ, ওই চৌকিদার ওখানে নিজের শুভরাত্রি মানাচ্ছে, আর আমরা এখানে মদ খাচ্ছি। যদি ওরা নিজের শুভরাত্রি মানিয়ে নেয়, তো আমাদের জন্য কি বাঁচবে? হ্যাঁ, কি? এটা আমি ভাবতেও পারি না যে যে এই ছেলেটা এ কাজ করতে পারে। সাহেব, ওই চারটে শয়তান এখানে এসে যে মহা পাপ করে গেছে, সেটা বলতে গিয়ে আমার আত্মাও লজ্জা পাচ্ছে। আরে সবজি, এটা কি? ভয় পাবে না, একদম ভয় পাবে না। তুমি বলেছিলে না তোমার বউয়ের আজ মুখ দেখায় আছে, তো বাস আমরা সবাই এখানে মুখ দেখানোর জন্য তো এসেছি। এই নিয়ে মুখ দেখাই। আরে সবজি, এটা কি করছেন আপনি? আমি আপনার পা পড়ছি, যান এখান থেকে। আরে আপনারা মদ খেয়ে আছেন? আরে চল পিছে। বলছিস খেয়েছি? তুমি থামো সুচিত্রা, আমি দেখছি এদেরকে। সাবজি, আপনাকে বলে দিচ্ছি, আপনার শহরের ঘৃণাপনটা এখানে ফয়লান না। আমরা প্রচুর ছোট লোক, আমার স্বপ্ন অনেক ছোট আছে সাবজি। আমার আপনার টাকা লাগবে না, আপনার টাকা লাগবে না। আপনার এখান থেকে চলে যান, আপনার পা ধরছি, আপনি এখান থেকে যান, নাহলে সাবজি বলে দিচ্ছি ভালো হবে না। কি ঠিক হবে না বে? কি ঠিক হবে না? দেখুন হ্যাঁ? সাবজি।
ব্যাস সুচিত্রা, ব্যাস। আর আর আমি কিছু শুনতে পারবো না। ব্যাস ব্যাস। কিন্তু সাহেব, আপনাকে তো শুনতেই হবে। ওরা আমার চোখের সামনে আমার স্বামীকে হত্যা করেছে। তারপর ওই 4টে জানোয়ার আমার দিকে ধেয়ে আসে। আমি ওখান থেকে পালাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু পালাবার কোনো রাস্তা পাইনি সাহেব। আর ওরা 4 জন আমাকে ওখান থেকে উঠিয়ে ডাক বাংলোতে নিয়ে আসে। ওদের তো সেটুকু হুঁশ ছিল না যে ওরা একটা দেখতে পায় যে টেপটা দিয়ে ওরা আমার মুখ বন্ধ করেছিল, সেটা আমার মুখ আর নাক দুটোই বন্ধ হয়ে গেছিল। আমি তো একটু শ্বাস নিতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল। আর সেই অবস্থায় ব্যাস সুচিত্রা, ব্যাস। আর আর কিচ্ছু বলো না প্লিজ, ব্যাস। আর কোনো কথা শুনতে পারবো না আমি। আর এই ব্যাপারটা যদি আমি আগে জানতে পারতাম না, তাহলে আমি আমি ওই 4 জনকে নিজে হাতে গুলি করে মারতাম। একবার ভাবুন সাহেব, আপনি পুরুষ হয়ে এই কথাটা শুনতে পাচ্ছেন না, তাহলে নারী হয়ে আমার কতটা কষ্ট হয়েছে। সাহেব, ওরা বন্য পশুর মতো আমার লাশটাকে নিয়ে খেলছিল। যখন ওরা হুঁশে এলো, তখন ওদের মনে হলো যে সকাল হওয়ার আগে আমার আর আমার স্বামীর লাশটাকে সরিয়ে ফেলতে হবে। সারাদিকে এই দে। একটু সাবধানে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ঢাক ঢাক, ভালো করে হ্যাঁ, ঢাক। ঢাক। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি কর ভাই। ভাইয়া, একা তো পুঁতে দিলাম, মেয়েটার কি করি? এখানে পুঁতে দেবো? এইখানেই খুঁজে দিচ্ছি, চল চল। একটু এদিকে। কুকুরের চিৎকারের আওয়াজ, তার মানে হচ্ছে কেউ এদিকে আসছে। হতে পারে ভাই, পালা এখান থেকে, চল এখানে ছাড় সব। হ্যাঁ হ্যাঁ, মেয়ের কি করবো? মেয়েটাকে এখানে কোনো জঙ্গলে ফেলে হ্যাঁ দিই ভাই। হ্যাঁ, চলো চলো চলো, জীবন বাঁচাও, চল চল তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চলো চলো চলো। বের কর ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আস্তে আস্তে, ঠিক করে, ঠিক ভালো করে করে। তুলো। হ্যাঁ ভালো হ্যাঁ করে। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ।
বাস বাস, ভিতরে ফেলে দে ওইদিকে। চল চল ছেড়ে দে, চল পালাই এখান চল থেকে, চল 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 চলো চল তাড়াতাড়ি চল চল। পালা পালা এখান থেকে চল। करण सिंह, ओ कर हाँ? সব জিনিস উল্টো পাল্টা। মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ওই 4 জনেরই কাজ এটা। ওরাই কিছু গন্ডগোল করেছে, আমি দেখছি এখন। চলো 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 তাড়াতাড়ি চলো, 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 তাড়াতাড়ি চলো। চল আসো আসো, আর তাড়াতাড়ি চলো চল, স্টার্ট করো, চলো চল চল। চল চল। দারুণ সাহেব। আরে সাহেব, করণ আর ওর বউ নিজের রুমে নেই। কি ব্যাপার? আমার তো গন্ডগোল মনে হচ্ছে। কি সাহেব, কি ব্যাপার? এখানে আসো, দেখো পুরনচাঁদ। ভিতরের রুমের পরিষ্কার খুবই ভালোভাবে করবে। কারো কানো কানো খবর যাতে না হয় যে আমরা এখানে এসেছিলাম। আরে সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি পরিষ্কার এমন করব আর ধোলাই এমন করব যে কেউ জানতেই পাবে না যে এখানে কেউ এসেছিল। আর দ্বিতীয় কথা, কেউ যদি জিজ্ঞেস করে যে করণ সিং আর ওর বউ কোথায় গিয়েছে, তার জবাবও আমার কাছে আছে। ভেরি গুড। সাহেব, এখন আপনিই বলুন, আমি অজিত আর সতীশকে মেরে কোনো পাপ করেছি? না, তুমি তুমি কোনো পাপ করনি সুচিত্রা। পাপী তো ওরা ছিল। অরুণের ওই পাপের জন্যে আরো অনেক বড় সাজা পাওয়া উচিত ছিল। সাহেব, আমি তো ওদের দুজনকেও শেষ করতে চেয়েছিলাম, কিন্তু ওরা পালিয়ে গেল। আর ওরা ওই লজ ছেড়ে অনেকক্ষণ চলে গেছে। সুচিত্রা, তোমার ওপর যা কিছু অত্যাচার হয়েছে তার জন্য অরুণ আর নাগেশ্বরও শাস্তি পাওয়া দরকার। তুমি চিন্তা করো না, কাল সকালেই আমি পুলিশ স্টেশন যাচ্ছি আর গিয়ে সব খবর নিয়ে আসব। কিন্তু সাহেব, পুলিশ তো আপনার কাছে প্রমাণ চাইবে। আপনি প্রমাণ কোথা থেকে আনবেন? প্রমাণ আছে। প্রমাণ হলো গিয়ে ওই গরুর গাড়ির চালক রামখিলন কাকা, যার সামনে ওরা তোমাকে এবং তোমার স্বামীকে গাড়িতে জড়িয়েছিল। প্রমাণ আছে পুরনচাঁদ। এখন পুরনচাঁদ এই সত্যকে অস্বীকার করতে পারে না। ঝিলে পড়ে থাকা করণ সিং এর ওই লাশ হলো গিয়ে প্রমাণ। আর একটা প্রমাণ হলো গিয়ে ওই কুড়াল, যেটা দিয়ে করণ সিংকে হত্যা করা হয়েছে। ওই ওই কুড়ালের ওপর কেউ কিন্তু নজর দেয়নি। ওই কুড়ালের ওপর লেগে থাকা রক্তের দাগ ওর বিপক্ষে প্রমাণ। আর ওই কুড়ালের ওপর অজিতের ফিঙ্গারপ্রিন্টস আছে, সেটাও আর একটা প্রমাণ। ওদের দুজনকে এখানে নিয়ে আসা হবে, এখানে, কারণ ওই কেসটা হলো এই থানার অধীনে। সুচিত্রা, তুমি তুমি আমার উপর বিশ্বাস রাখো। তোমার সাথে অপূর্ণ নয় বরঞ্চ পুরো ন্যায় বিচার হবে। মিস্টার ভাস্কর, আপনার হিম্মতের প্রশংসা করতে হবে।
এই পরিস্থিতিতে লোক এমন কথা লুকিয়ে রাখে, কিন্তু আমাকে বিশ্বাস করুন, যে কুড়ালটা পাওয়া গিয়েছে আর যে লাশটা গর্ততে পাওয়া গিয়েছে, আর পোস্টমর্টমের রিপোর্ট এটাই বলছে যে ওই গরিব সুচিত্রার বলাৎকার হয়েছে। আর এখন পুলিশের অরুণ আর নাগেশের বিরুদ্ধে জুলুম সাবিত করতে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি, আপনার রুম বুকিং হয়ে যাবে। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আমি নাগেশ বাদোয়া এবং অরুণের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতে চাই। নাগেশ ওয়াধওয়া, কিন্তু স্যার ও দুজন তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কবে? আজকেই। আজ? কতক্ষণ হলো? এই 1 ঘন্টা আগে। ও, 1 ঘন্টা আগে। ওকে, থ্যাংক ইউ জেন্টলম্যান। ওয়েলকাম স্যার। ভাই, এই নাগিনবালা চক্কর আমি তো বুঝতে পারছি না। বুঝতে তো আমিও কিছু পাচ্ছি না। আমার দুজনের বন্ধুর মৃত্যু সাপ কাটাতে হয়েছে। কি হতে পারে? কে জানে ভাই, আমি তো শুধু এটা জানি যে আমাদের জীবন বেঁচে গেছে। এখন জীবন ভরা এই পুলিশওয়ালা চকিদার আর ওর বউকে খুঁজতে থাকবে। সেও ভাবতে থাকবে যে ওই চকিদার আর বউ গেল কোথায়, আর ওদের হলো কি। এই গাড়ি এখানে কেন দাঁড়িয়ে আছে? দাঁড়া দাঁড়া। এবার এটা কি আছে यार? কে রে ভাই? গাড়িটা সরাও। কেউ আছে? শুনছে না ভাই? দেখো দেখো কে আছে। হয়তো গাড়িতে কেউ নেই। আরে এই গাড়িটা কার? আরে কেউ আছে? আরে এই গাড়িটা কার আছে ভাই? কেউ দেখাই যাচ্ছে না। চলো আমরা সরাচ্ছি। সামহালকে, এটাও করা ছিল। চল চল। হো হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ আমি গাড়ি স্টার্ট করছি। নাগেশ, নাগেশ কোথায় গেছে? নাগেশ, নাগেশ,
তোমরা এখানে কারোর সংসার কারোর জীবন ধ্বংস করতে এসেছিলে। মেয়েদের তোমরা শুধুমাত্র একটা চোখেই দেখতে পাও। এটা ভুলে গেছো যে মেয়েরা মা হয়, কারোর বোন হয়, কারোর মেয়েও হয়। আর হ্যাঁ, তোমার 3 জন বন্ধুকে আমিই মেরেছি। এখন শুধু তোমার মরার পালা। তুমি কি ভেবেছিলে গ্রাম ছেড়ে চলে গেলে তোমরা বেঁচে যাবে? আরে মূর্খ, এখন আমি আর শরীর নই, একটা আত্মা। তোমরা আমার নির্দোষ সহজ সরল স্বামীকে মেরেছ। তোমরা আমাকে মেরে ফেলেছ আর ভেবেছ আমাদের মৃত্যুটা একটা রহস্য হয়েই থেকে যাবে। তোমাদের তো এই জন্য সাজা পেতেই হতো। যদি আমি তোমাদের সত্যি বাঁচিয়ে রাখতাম তাহলে তোমরা আবার সেই কাজ করতে। কারণ নারীদের ব্যাপারে তোমাদের ভাবনা চিন্তা খুবই খারাপ, আর আমি এই জঘন্য চিন্তাধারা লোকেদের বাঁচতে দিই না। শেষ পর্যন্ত তুমি ওর কর্মের সাজা ওকে দিয়েই দিলে। এই পাপীর এইটাই ফল হওয়া উচিত ছিল।